নমস্কার, জয় রাধে, নিতাই গৌর হরিবল। হ্যালো, একটু টোন লাগবে। আমাদের কবিগানের পাল্লা আরম্ভ হয়ে গেছে। আমার বিপক্ষ কবি রানা কুম্ভ নাম ধরে আমাকে মীরাবাইয়ের ভূমিকা অর্পণ করে 4টি প্রশ্ন করেছে। খেয়াল রাখবেন, আমি সঠিক জবাব দেই কি না। যদি কোনো জবাব মনে করেন যে বাকি আছে, দয়া করে একজন বলবেন যে এই জবাবটা কিন্তু আপনি দেননি, আমি খুশি হব। ঠিক আছে মা? প্রথম প্রশ্ন করেছে, তোমাকে বিয়ে করে আমার বাড়িতে নিয়ে এলাম, আমাদের কুলদেবী মা কালী, তুমি তাকে প্রণাম করলে না কেন? ঠিক তো? দ্বিতীয় প্রশ্ন করেছে, কালী এবং কৃষ্ণ দুইয়ের মধ্যে শ্রেষ্ঠ কে? তৃতীয় নম্বর প্রশ্ন করেছে, আমাদের সনাতনী শাস্ত্রে আমরা দেখতে পাই নারীর পতির ঊর্ধ্বে আর কোনো ভজনের সাধনের জায়গা নাই। তোমরা পতির চরণ করো পূজা অতি যত্ন, পতির চরণ না ভজিলে ঈশ্বর পাবে কেমনে? একজন মহিষী মহিলা এই গানটি লিখেছেন। তাহলে তুমি সেই পতিকে ত্যাগ করে বৃন্দাবনে কেন চলে যাবে? ঠিক তো? 3টে হলো তো। আর একটা বলেছে, ত্যাগ ভালো না ভোগ ভালো, তাই আমার কাছে খুলে বল। আমি ঠিক শুনেছি তো নাকি বাদ গেল? বাবা কথা বলবেন। এই 4টে প্রশ্ন তো। এর মধ্যে একটা ওই 2-এর পাস খ খ, যে তোমার ঘরে মুসলমান ঢুকলো কেন, এরকম একটা বলেছে না? আমি যেন ঘরে বসে শুনলাম। বলেছে তো? এইবার কি আপনারা বোঝেন না নাকি? হাঁ করে আসেন, ছায়ও দেন না। বোঝেন না তাও তো আমি বুঝি না। গল্প একটা করেছে, খুব ভালো গল্প। কে নাকি শয়তান খুব একজনের কাছে হলো ব্যাকুল, কারণ সে নাকি পরের বাজার করে এনে দিয়ে সেখান থেকে 20% মেরে নিয়ে তাই দিয়ে সংসার চালায়। কি কায়দা! তারপরে নাকি একজন একখানা বাতাসা কিনতে দিল। সে ভাবলো আমার 1 পয়সা তো মারতে পারবে না। ওই বাতাসা যখন পয়সা মারতে পারলো না, তলা সেটে 20% নিয়েছে কেটে। কি গল্প রে বাবা! শোনেন, এইসব শয়তানি করে কারা? রাজা যারা কৃষ্ণ ভক্তা, বৈষ্ণবী, তারা শয়তানি করে কি? তাহলে সে বৈষ্ণবী হতে পারে? সে হয় সরলা। এই রাজার দ্বারা এই গল্প এটা বলা বেঠিক কিছু নয়, কারণ রাজা যারা এই শয়তানি করেই বেশি চলে, তারা কোন শয়তানিটা করলে আমার গদি থাকে, লক্ষ্য থাকে সেই দিকে। কায়দা কত! ঠিক কি না নাকি? আর জনগণ বোকার মতো বসে থাকে অবিরত। কি বাবা, ঠিক না? আমি বৈষ্ণবী মানুষ, আমি ওই রকম শয়তানির মধ্যে নাই। আমি কি আর পরের ভাতে বেগুন সিদ্ধ দিয়ে খাই? আমি দুটো নাড়াচাড়া করে খাই আমি নিরামিষ, তাই না? খাই না আছে। তাহলে আগে একটা গান গাই, তারপরে তার জবাব দিয়ে যাই। আমি ওইসব বাজে গল্পের মধ্যে যাব না। নাকি গল্প 2-একটা দেবো? কি বলেন আপনারা? দেব? ওরে বাবা রে বাবা! তবে চাটা ভালো, বেশি চাটি ভালো না। গল্প আমার কাছেও আছে। অর্ডার যখন পেয়ে গেছি, আগে সাপ্লাই নিয়ে নিই একটা আপনাদের কাছে। এক বান্দর, সে সবেদা ফল আছে না,
তা অনেক সময় কুকুরের গায়ে যখন চুলকানো হয় দেখবেন, আগে আমাদের দেশে ওগুলোকে বলতো নাড়া। নাড়া ধান কাটার পরে থাকতো জমির ভিতরে নাড়া, মোটা মোটা বিষয়ই না কিন্তু, আর খড়ও না। আপনারা নাড়া চেনেন? চেনেন তো? বা আপনারা চেনবেন না চেনবে কি ধর্মতলার মানুষ? তো ওই নাড়ার পালা দিয়ে রেখেছে দাদা মেরে, আর একটা কুকুরের গায়ে চুলকানো হয়েছে, দেখবেন ওই নাড়ায় গিয়ে ঘষে, নাড়ায় গিয়ে নাড়া চালা দেয় আর সুখ পায়। ওই ঘষতে 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 কুকুর ভিতরে ঢুকে গেছে, ওর দুটো সবেদা ঝুলে পড়েছে। আর ওই বান্দর ভাবছে ওই তো সবেদা ঝুলতেছে। আমার না এইসব বাজে কথা ভালো লাগে না, আমার লজ্জা করে কেমন ভালো। যেই বান্দর গিয়ে সবেদা ভাবি চারটা মারিছে, কুকুর করে এসে বান্দরে ধরিছে, এমন ধরে ধরেছে সেই দিনের থেকে বান্দর ওই চাটা স্বভাব ভুলে গেছে। বেশি চাটাচাটি করতে যাবে না, কুত্তর কামড় খেয়ে মরবা। জয় রাধে। দিছি ওর গল্প শেষ করে দিছি তো নাকি? সবাই হাত তুলে বলুন প্রেমানন্দে হরি বল।
দর্শনারী ভক্তিপূর্ণ প্রণাম গ্রহণ করিবেন সবাই। মনরে একবার হরি বল, এনাম দুর্বলের বল, নামবিনে কি আছে বল এ ভব সংসারে। যেজন করে হরি চিনতে, হরি করে তার চিনতে, অন্তে জীবকে নিয়ে যায় সে ভব সিন্ধু পারে। তাই বলি মন রসনা, তেজে বিষয় বাসনা, তেলে সোনার উপাসনা করো সার। ওই যে হরি দীনবন্ধু, পাইলে তার কৃপা বিন্দু, ভব সিন্ধু সেদিন হবি পার। মনশিক্ষা করে শেষ বক্তব্য করিব পেশ, সবিশেষ সবার মধ্যে জানাই নিবেদন। সুন্দর হয়েছে সভা, সভাখানা মনোলোভা, বসেছেন যেন দেবী দেবা। পুনঃ পুনঃ সকলের চরণ আমি করিনু বন্দন। তবে একটা কথা জানাই বলে, কারো কারো ওই বাচ্চা, ছোট বাচ্চা আসে কোলে, ওরা একটু কথাবার্তা না বলে পারে না কখন। ওরা হচ্ছে কচি চারা, বোঝে না কবি গানের ভাবধারা। যা দিলে শান্ত থাকে তারা, তার ব্যবস্থা করবেন ভক্তগণ। আমি চরণ ধরে করি মানা, কেউ যেন কথা আর বলে না, শান্ত রাখুন সভাখানা। আমরা যার যার পক্ষ ধরে দাঁড়াইয়ে সভা কক্ষ করে করব আলোচনা। তবে আলোচনা করতে গেলে স্বনাম বর্জন না করিলে অধ্যকার আলোচনা করা সম্ভব নয়। বিপক্ষের এই বাচ্চা, এই মুখোশ পরা, কেন তোর ঘোরাফেরা, বয় তুই তো গুড বয়, বয়। আমি খুব মিঠে মিঠে ভাবে বলতেছি, তাই না? আমি রূঢ়ভাবেও বলতে পারি। চুপ করে থাকেন সবে, প্রত্যেকটার জবাব হবে। তার আগে ভূমিকায় আমি করব পদার্পণ। বিপক্ষের কবি যিনি নির্মল সরকার হলেন তিনি, সে স্বনাম করিয়া বর্জন, রানাকুম্ভ ধরে নাম দাঁড়িয়ে সভ্য সবার ধাম। আমাকে মীরাবাইয়ের ভূমিকা করেছে অর্পণ। অন্তরে দেখেন ভেবে আমারও নিজের নাম বাদ দিতে হবে। এবার মীরাবাই হবে আমার নামকরণ। আমি অসীম সরকার জানেন, তাই এখন কিন্তু আমি হব মীরাবাই। একেবারে আস্ত নাস্ত পুরুষ মানুষ মেয়ে মানুষের ভূমিকা ধরে এ আসলে কৃষ্ণ কথা বলারা কিঞ্চন। এইবার স্বনাম করি হরি, মীরাবাই নামটি ধরি, মীরাবাইয়ের চরণে ভক্তিপূর্ণ প্রণাম করি। হে কৃষ্ণ ভক্তা, করি তোমার চরণবন্দন। তুমি কৃষ্ণ ভক্তা মীরা, কৃষ্ণ প্রেমে অধীরা। সেই কৃষ্ণ প্রেমের এক কণাও আমার মধ্যে আছে কিনা তা আমি জানি না কখন। তবে তুমি আমার কথা নিও। তুমি থাকো যে দেশে, আমায় তুমি ভালোবেসে, আমার হৃদাসনে বসে বসে কৃষ্ণ কথা রসাভাসে। হে বৈষ্ণবী তুমি বলে দিও। আমি তার উপরে দিলাম ভার, তারে করলাম কর্ণধার, কাব্য সিন্ধু হব পার, অন্তরের একান্ত আকিঞ্চন। এইবার মনের কথা খুলে কই, আমি কিন্তু অসীম সরকার নই। আমি মীরাবাই হই কবিদান গাহিবার কারণ। এই যে আমরা গাহি কবিদান, জানেন যত জ্ঞানবান, আমরা যে ফুটাই ছন্দের ফুল বাগান, এটা কিন্তু মুখস্থ নহে বচন। এগুলো নয় মুখস্থ, থাকে না পকেটস্থ, যখন তখন সাব্যস্ত হয় সবার সাধন। এই জন্যে আমরা চারণ কবি আঁকি নিত্য ছন্দের ছবি। আপনারা যারা ভক্ত ভক্তা বৈষ্ণব বৈষ্ণবী এটা করেন অনুধাবন, সেই রস করিতে পান ছুটে আসেন সভাস্থান। আরে কীর্তন গান বাউল গান ওটা পালাবন্দি, আগে লেখা থাকে সেই জিনিস দেখে গায়। আর আমাদের লেখা কথা দেখা কথা নয়। আমরা যত বলি কথা, কথায় কথায় হয় কবিতা। সেই কবিতার ছন্দ মিলাইয়া মিলাইয়ে মানুষকে দেই আনন্দ। তাই ভক্তবৃন্দ বসে থাকে ধর্মরাজ সভা। এইবার আমি মীরাবাই ধরে নাম দাঁড়াইলাম সমাধান। রানাকুম্ভের প্রশ্নের জবাব দিতে চাই। প্রথম প্রশ্ন করলো মোরে, জবাব দিয়ে বুঝাও আসরে। হে মীরে, তোমাকে আনলাম বিয়ে করে, তুমি দাঁড়াইয়ে মা কালীর মন্দিরে, কেন মাকে অপমান করে তাকে প্রণামটুকুও দেও নাই? এইবার তার জবাব দিতে বাসনা আছে আমার চিত্তে, সরিষতে করিবেন শ্রবণ। আমি প্রণাম দেবার তরে দাঁড়িয়েছিলাম মন্দিরের দ্বারে।
যখন প্রণাম করব আমি করজোড়ে, ঠিক এই সময় যে পুরোহিত ব্রাহ্মণ আমার কাছে ডেকে কয়, মীরা আমি কই তোমায়, খালি হাতে প্রণাম দেওয়া কবু ঠিক নয়, একটা জবা ফুলের আসে প্রয়োজন। আমি বললাম তার কাছাকাছি আমি তো নূতন বউ এই বাড়িতে এসেছি, জবা ফুলের বাগান কোথায় তা তো আমারও জানা নাই। এবার তুমি ঠাকুর মনে ভাবো আমি জবা কোথায় পাবো, কি দিয়েই বা আমি এবার প্রণাম করব? ঠাকুর মশাই বলে দাও তো তাই। ঠাকুর মশাই ডেকে বলে, জবা আছে অনেক ওই যে মায়ের চরণ তলে, ওখান থেকে একটা জবা তুলে তোমার করকমলে করিব অর্পণ। ওই যে দিচ্ছি হাতে জবা, জবা বড় মনোলোভা, এই জবা নিয়ে তুমি মায়ের চরণে করো অর্পণ। এই কথা বলে মন্দির হতে একটা জবা তুলি আমার হাতে যখন সে দেয়, আমি যখন জবার পরে দিয়েছি আখি, দেখি জবার মধ্যে রক্ত মাখা, আমি দেখি কিছু রক্ত আমার হাতেও মেখে যায়। আমার হাতে রক্ত গেছে মেখে। আমি ব্রাহ্মণকে বললাম ডেকে, একটু বুঝিয়ে বলবেন আমাকে, জবা ফুল লাল থাকে সবাই জানে মহাশয়, কিন্তু জবার গায়ে রক্ত কেন, সেই প্রশ্নের জবাব আনো, এটা আমার জানবার বিষয়। আমার কথা শোনার পরে ঠাকুর মশাই বললেন আমার ধারে, মীরাবাই তুমি নূতন বউ হয়ে এসেছো এই ঘরে, তুমি জানো না আমরা কালী ভক্ত? বলি তোমার কাছাকাছি একটু আগে পাঠা বলি মায়ের দরজায় দিয়েছি, আর ফুলের গায়ে লাগানো আছে সেই পাঠার রক্ত। যখনই বলছে যে ওটা পাঠার রক্ত, আমার মন হলো বিরক্ত, এরা আবার কেমন ভক্ত, এরা তো ভারী শক্ত। কারণ পূজা আছে 3 প্রকার, কাণ্ড বড় চমৎকার। তাহলে কোন পূজা করিলে হয় মায়াবন্ধন মুক্ত? রাজসিক, তামসিক আর সাত্ত্বিক পূজা যারা করে 3 পূজা সমান নয়। রাজসিক বা তামসিক পূজা যারা করে তারা শানিত খড়্গ ধরে মায়ের দ্বারে পশু বলি করে অর্পণ। অন্তরে করুন ধারণা, এই পূজার দ্বারাই কোনোদিন মায়ের কৃপা লাভ করা যায় না কদাচন। এটা কোথায় লেখা আছে? আপনাদেরও হয়তো দেখা আছে, যদি না অধ্যয়ন করে থাকেন আমি সেই গ্রন্থের নাম এখানে করিব বর্ণন। আপনারা আমার কথা লবেন, আপনারা রুদ্রচণ্ডী পুরাণখানা পড়ে দেখবেন, তার মধ্যে পরিষ্কার লেখা রয়, একদিন শিব ঠাকুর ডেকে বলে, কালী বলি তবস্থলে, এই যে শানিত খড়্গ ধরে তোমার দ্বারে পাঠা বলি দেয় জনকুলে, তুমি কি এই পাঠা বলি করো গ্রহণ? যখন শিব তাহা জানতে চায়, কালী তখন ডেকে কয়, নয় 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 নয়, আমি পশু বলি করি না গ্রহণ। ওখানে একটা শ্লোক আছে, কি? মম দ্বারে মম যজ্ঞে যো নরা পশুঘাতকা তে নরা নরক জান্তি যাবৎ চন্দ্র দিবাকরণ। আমার যজ্ঞ, আমার দ্বারে, আমার পূজা করবার তরে যদি কোনো নারী নরে পশু বলি দেয়, শিব অন্তরে দেখো ভেবে যতদিন চন্দ্র সূর্য জগতে রবে, কুম্ভীপাক নরকে তারা হইবে নিলয়। তাহলে এই যদি হয় কালীর কথা, পূজা দিতে কালী মাতা, পড়ি এখন শাস্ত্রের প্রথা, তোমরা পাঠা বলি নর বলির এই প্রথা পেলে কোন জায়গায়? রাজা তুমি প্রশ্ন করলে দাম, আমি উল্টাইয়ে প্রশ্ন করি তোমার সন্নিধান, তোমরা এই পাঠা বলি দাও কেন মায়ের সন্নিধান? একবার বুঝায় বলো ধর্মরাজ সবাই। দেশি উল্টো কলে ফেলে দিছি। ভাবছিল আমি মেয়ে মানুষ তো, আমি কিছুই জানি না। বুঝলে, নারী শক্তি সবচেয়ে বড় শক্তি, কিন্তু হ্যাঁ অত সোজা না। আমি মাকে তো অবজ্ঞা করি না, অবজ্ঞা করেছি তোমার পাঠা বলিতে। এই জন্য বলি তোমার কাছাকাছি আমি মনে মনে মাকে ভক্তি দিয়েছি, কিন্তু রক্ত মাখা ওই জবা ধরে আমি কখনো করবো না মায়ের ওই পদকমলে দান। তাতে কি হয়? তাতে বৈষ্ণবের হয় অসম্মান। আজকে ওখানে পাঠা বলে দেওয়ার জায়গা পুজো দেবো, ঘরে যে একবার একটু চুল্লু খাও, তোমারে নিয়ে চুল্লু খাবো, ওসব হবে না। বুঝলে, এই সনাতন ধর্মে কিছু কিছু জিনিস, এই জিনিসগুলোতে ধর্মের বদনাম হয়। এই জন্য আদি গ্রন্থগুলো পড়া দরকার। দাঁড়িয়ে বলে সবার ভাগ,
তবে বলির কথা লেখা আছে, সে বলি বাজারের কোনো পশু বলি নয়। আপনাদের কাছে খুলে বলি দিতে হয় রিপু বলি। কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য, এই যে 6টি পাঁঠার ন্যায় দেহের মধ্যে আছে যারা ধরিয়া জ্ঞানের খাড়া, ওর বহির্মুখী স্বভাব যারা বলি দিতে পারে মায়ের দরজায়, সেই মা বাহিরের নয়ক মাতা, শুনিমান যত বিজ্ঞ শ্রোতা, সেই মাতা কুলকুণ্ডলিনী শক্তি মূলাধারে আছে সর্বদাই। এই জন্যে একটু তত্ত্ব কথা বলে যাই, সঙ্গে সঙ্গে ঢোলটা চাই। এই যে মানব দেহ পর নিরীক্ষণ, চতুর্বিংশ তত্ত্বে ইহা হয়েছে গঠন। পঞ্চভূত সর্বঋতু একত্র করিয়া, কাহার মধ্যে দশেন্দ্রিয় লইবে ধরিয়া, মহাভূত অহংকার সহকারে মন, এই 24 তত্ত্বে মানব দেহেরই গঠন। সহস্রার মধ্য হয় সহস্রের দল, মধ্যে একটা রামেশ্বর গোলকমণ্ডল। নাসামূলে বিদপদ্মর খণ্ড নাকি, কণ্ঠদুরি 16 দল পদ্মদুলো রাখি। হৃৎপদ্ম বিরাজিত দ্বাদর্শে বলে, কুলকুণ্ডলিনী 10 দল নাভি মূলে। নাভির নিম্ন ভাগে আছে 1 সরোবর, অষ্টাদল পদ্ম আছে তাহারও ভিতর। তাহার মধ্যে আছে নারী 3.5 কোটি, 72,000 নারী তাতে আছে 8টি। তার মধ্যে 700 প্রধান যে হয়, শতাধিক 24 নারী তাতে শ্রেষ্ঠ রয়। 124-এর মধ্যে 32 নারী দেখো, বিশ্বধরী নামে ইহা হয়েছে উল্লেখ। এই বিশ্বধরীর মধ্যে চতুর্বিংশ শ্রেষ্ঠ, চতুর্বিংশের চতুর্দশ হয়েছে বরিষ্ঠ। এই চতুর্দশের মধ্যে আছে নারী 3, ইলা পিঙ্গলায়ার সুষমা প্রবীণ। বাম ভাগে ইলায়ার, দক্ষিণে পিঙ্গলা, মধ্যভাগে সুষমা চক্রভেদী রইলা। এই যে দেহতত্ত্ব যেই জনে জানে, নরলোকে তুচ্ছ তারে, দেবলোকে মানে। এই যে কুলকুণ্ডলিনী শক্তি, এই মা দেয় কৃষ্ণ ভক্তি। যে জন্যে পড়ে দেখেন ভাগবত খানি, বৃন্দাবনের রাধা রানী কালী কাত্যায়নী ব্রত করেছিল, মিথ্যা কথা নয়। কাত্যায়নী মহামায়া মহাজগিন অধীশ্বরী, নন্দ গোপ সুগম দেবী পতিনিমে কুরুত নম। কিন্তু তারা কাত্যায়নী ব্রত করে, কেউ দেখাতে পারবেন কোন শাস্ত্রের ভিতরে যে ব্রজগোপীরা কোনো পশু বলে দিয়ে মা কালীর পূজা করে? না 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 না, ওই পূজা কখনো ভালো পূজা না। এই জন্য আমি কেন প্রণাম করি নাই দা, রাজা এখানেই ঘটিয়েছ ব্যবধান। তুমি জবাব দেব সবাস্থান, কোন শাস্ত্র অনুপাতে তোমরা মায়ের পূজা দিতে? খর্গ ধরিয়া হাতে পাঠা বলি করো মায়ের সন্নিধান। কি প্রথম প্রশ্নের জবাব পেলেন? কোন জায়গায় রিপু বলি দিতে হয়? ভবা পাগলার আশ্রম কাল নয়, গিয়ে দেখবেন শ্বেত পাথরে লেখা আছে একদম, ছাগ মহিষ বিষ্ণা বলি বলিদিষ্ট রিপু গুলি। বুঝতে পারছেন কি বলছি? এই জন্যে এই তামসিক পূজা করে যারা, প্রেম ভক্তি লাভ করতে পারে না তারা। আর সাত্ত্বিক পূজা করেছিল সেই যে রাধা রানী, এই সাত্ত্বিক পূজা করলে পরে মা প্রেম ভক্তি দেয় তারে। সেই প্রেমের দ্বারাই দেখা পায় কৃষ্ণ চিন্তা মনি। মানে ব্যাপারটা কি হয়েছে জানেন? এদিকে রিপু বলে দিতে বলেছে, আর ওরা পাঠা বলে দিয়ে মাংস খাওয়া আরম্ভ করেছে। ছোট্ট একটা গল্প মনে পড়েছে, বলবো বলবো? হ্যাঁ, একটা ছেলের নাম আব্দুল জব্বর, 1 নম্বরের বব্বর। ওর হয়েছে গায়ে জ্বর, ডাক্তারবাবুর কাছে গেছে। ডাক্তারবাবু দেখে বলে, তোমার তো প্যারাটাইফয়েড হয়েছে, তাই তোমাকে যে ওষুধপত্রগুলো দিচ্ছে ঠিক মতো খেয়ে নিও, ঠিক হয়ে যাবে। কি বলে? এই যে এন্ট্রোমাইসিটিন ক্যাপসুল, এইটা ডেলি 3টে খেতে করবে না, ভুল। এটা হচ্ছে 12টায় কোর্স। 4 দিন খেলে একদম ভিতর থেকে মরে যাবে তোমার এই জ্বরের খোঁজ। এটা কিন্তু সকালে খাবার পরে একটা, দুপুরে খাবার পরে একটা, রাত্রে খাবার পরে একটা খাবার, ডেলি 3টে, তাহলে 12টা কোর্স। ওকে আমার তো মাঝে মাঝে জ্বর ওঠে। ডাক্তার কয় ওর নিকটে যখন এই থার্মোমিটার দিয়ে মেপে দেখবা যে জ্বর 100 হয়েছে বা কাছাকাছি 99, 100 বা 101, আমার কথা বাবা, এই যে 650 প্যারাসিটামল এর একটা খাবার। বুঝতে পারছো?
তোমার মাথা টাথা ঘড়ি নাকি? ঘরে না ভাই, চক্কর মানে। আব্দুল জব্বার কয় মাস ডাক্তারের ধারে। ডাক্তার কয় মাথা ঘরে যখন কথা নয় ভুল, তোমার এই মাথা ঘোরা দুর্বল রোগের জন্য দিলাম ক্যাপসুল ডিপোসুল, এটা ডেলি একটা খাবা। বলে তোমার আবার অম্বল টম্বল আছে নাকি? ও কয় অম্বল সম্বল করেই তো বাঁচিয়ে থাকি। ডাক্তার ডাক দিয়ে বলে ওর ভাব, তাহলে এই যে দেখো, এই যে দিলাম এসিলক আর কথা বলা, ডেইলি খালি পেটে একটা করে খাবা এসিলক আর। তবে ওই যে তোমাকে দিলাম প্যারাসিটামল 650, খবরদার পরিমাণা, ওটা কিন্তু খাবা করে বিবেচনা, কারণ জ্বর না উঠলে কিন্তু খাবা না। যদি খাতি তালে থাকো, সকাল একটা, দুপুর একটা, বিকেল একটা, মাথা আরও বেশি করবে, অম্বল আরও বেশি বাড়বে, ওটা বিবেচনা করে খাবা। আর কোনোটা বিবেচনা করতে হবে না, যে টাইম লিখে দিলাম, ওষুধের দোকানে গেলে ওই টাইমলি ওরাও লিখে দেবে দেখবা। এখন বিবেচনা করে খেতে হবে। আব্দুল মনে মনে ভাবে এই বিবেচনাটা কি? হ্যাঁ বাবা শোনো, বাড়ি বসের গল্প। বাড়ি গিয়া এখন বিবেচনা না বুঝিয়া পাশে ওর এক চাচা ছিল, চাচার কাছে গিয়ে নালিশ দিল, ও চাচা এই বিবেচনা করে ট্যাবলেট খেতে বলেছেন, মানে কি? বলে বুঝিস না, ও হিন্দু ডাক্তার তো, আমরা মুসলমান, আমরা বউরে কি বলি? বউরে কি বলি? বিবি। ওই জায়গাটা একটু ভুল হয়ে গেছে, ওটা হবে বিবি সোনা। তুই কথা নিবি, তোর যে বিবি আছে, যাবি ওর কাছে, ও যখন প্রস্রাব করবে গ্লাস নিয়ে ধরবে, ওই বিবি সোনার মধ্যে ওই ট্যাবলেট গোলাইয়ে খাবে। কোন জায়গায় বিবি সোনা আর কোন জায়গায় বিবি সোনা, কোন জায়গায় ছয়রিপু বলি দিতে হয়, আমরা কাটা বলি দিয়ে শুনলু গেল। আসছে এই করে না নাকি? না, এ ভিন্নগরও সব হয় না, এ জায়গা ভালো, এ জায়গা মারাত্মক ভালো জায়গা, এইসব করে না, এইসব ঠিক তো নাকি? তাহলে প্রথম প্রশ্নের জবাব দিয়ে গেলাম, তারে বুঝাইয়া এবার কালী বলো না কৃষ্ণ বলো দেব সমাধান। ডাক দিয়ে বলি, তাই যদি আমরা শাস্ত্রগ্রন্থ ধরে জবাবের মধ্যে যাই, তাহলে সর্বশ্রেষ্ঠ আমার কৃষ্ণ ভগবান, কৃষ্ণ সর্বশক্তিমান। এই জন্য ব্যাসদেব কলম ধরে লিখেছে ভাগবতের ভিতরে, ঈশ্বর পরমকৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ অনাদিরাদি গোবিন্দ সর্বকারণে কারণম, এতে চাংশ কলা পুংস কৃষ্ণস্তু ভগবান স্বয়ময় ইন্দ্রাণী ব্যাকুলাম লোকম মৃয়ন্তী যুগে যুগে। কি বলবো তোমার ধারে, এক কৃষ্ণ শক্তির থেকে যত দেব দেবী সব কিছু এই চরাচরে। এই জন্যে এক কৃষ্ণ শ্রেষ্ঠ বটে, আমি বলি তাই। তবে মাকে আমি ছোট বলে কথা বলি না তোমার ঠাই। মা কি কালী কাত্যায়নী প্রেম ও ভক্তি পুরায়ণ। এই মাকে যদি ভক্তিভাবে পূজা দেওয়া যায়, অন্তর দিয়ে দেখেন ভেবে এই মা কালী কৃষ্ণ প্রাপ্তির উপায় বলে দেবে। এই জন্যে ভবা পাগলার গান আছে, কালী নাম জপ করো কৃষ্ণের বাসি শুনতে পাবে। এ কথা মিথ্যা নহে, তুমি রাধা রানী হবে। কালী নাম জপ করো কৃষ্ণের বাসি শুনতে পাবে। তাহলে এই কালী কাত্যায়নী কৃষ্ণ ভক্তি পুরায়ণী দেখিয়ে গেছেন বৃন্দাবনের রাধারানী। কিন্তু মানুষের শেষ প্রাপ্তির স্থান কৃষ্ণ প্রাপ্তি। কৃষ্ণ হচ্ছে আনন্দময়, সচ্চিদানন্দময়। ছোট্ট একটা ঘটনা আমার মনে পড়ে যায়। বসে শোনেন নারী নয়, মুসলমানদের মধ্যে যত সম্রাট হয়েছে তার মধ্যে সাম্যবাদী সম্রাট ছিলেন সম্রাট আকবর। এ কথা আমি যাই কহি, তিনি একটা জায়গা বানিয়েছিলেন যার নাম দিন এলাহি,
এবং সেখানে সমস্ত ধর্মের মানুষের মিলন তিনি ঘটাতেন। তার নাম সম্রাট আকবর। তার বাড়ি প্রচুর তুলসী গাছ ছিল। কেন? প্রতিটি মানুষের বাড়ি তুলসী গাছ থাকা উচিত। তুলসী গাছে অঢেল অক্সিজেন দেয়। আপনাদের আছে কিনা জানা তা আমি জানি না। রাত্রিবেলা গাছ কি ছাড়ে? কার্বন ডাই অক্সাইড ছাড়ে আর অক্সিজেন গ্রহণ করে, আর দিনের বেলায় অক্সিজেন ছাড়ে, কার্বন ডাই অক্সাইড গ্রহণ করে। এটা হচ্ছে গাছের স্বভাব। কিন্তু আমি বলি আপনাদের গাছ, সারা পৃথিবীতে একটা আছে গাছ যার নাম তুলসী। সেই তুলসী গাছ রাত দিন সব সময় অক্সিজেন দেয়। এই জন্য কৃষ্ণ ভক্তির হয় উদয়। নমস্তে তুলসী দেবী হরি ভক্তি উদয়িনী। এর মধ্যে কায়দা আছে না? তোমার যদি অক্সিজেনই না থাকে, হরি ভক্তিতে পাবানে কোন জায়গায়? কি কায়দা আছে? এই জন্যে আকবর তার বাড়ি ভরিয়ে তুলসী গাছ লাগায়। তা ওই আকবরের এক বন্ধু ছিল, তার নাম বীরবল। সে হিন্দু, মুসলমান আর হিন্দু দুইজন বন্ধু। যেমন পাগল বিজয় সরকারের বন্ধু ছিলেন মুসলিম বয়াতি। পাগল বিজয় সরকারকে রামায়ণ গান গাতি তার বাড়ি বাইনা দিয়ে নিয়ে গেছিল, এবং সেই রামায়ণ গাওয়ার জন্য মুসলিম বয়াতিকে মুসলিম সমাজের থেকে বাদ দিয়েছিল। মুসলিম বয়াতি বলেছিল, যারা আমার বাদ দিয়েছে সেই কয়বারে আমি বাদ দিলাম। বুঝতে পারছেন কি বলছি? কি বলবো আপনাদের কাছে? অসীম সরকারের ওই রকম বন্ধু আছে যারা সাম্যবাদী মুসলমান। দাঁড়িয়ে বলি সমাজস্থান। যেমন একজন আছে আরিফ দেওয়ান, বুঝতে পারছেন? আর একজন আছে সুফি মন্ডল। এদের মধ্যে নাই কোনো গণ্ডগোল। তা ওই আকবরকে বীরবল দিয়েছে খবর, কি আমার বাড়িতে বাৎসরিক পূজা হয়, সম্রাট আপনি একটু আসুন আমার আঙ্গিনায়। এইবার সম্রাট পেয়ে নিমন্ত্রণ, পাইক পেয়াদার সঙ্গে করে গেছে ওই বীরবলের ঘরে ওই উৎসব দেখবার পর। প্রথমে গিয়ে দেখে যে একটা মূর্তিকে পূজা করছে। সেই মূর্তিটা কি? 4টে মাথা। তখন আকবর বলেছে একটি কথা, ইনি কে? বলে ইনি হচ্ছেন ব্রহ্মাদেব। বলে ইনি কি কাজ করেন? বলে ইনি সৃষ্টিকর্তা, সৃষ্টি করেন। বাহ, খুব ভালো, খুব ভালো, প্রণাম করেছি। আরো একটু এগিয়ে গেছে, গিয়ে দেখতে পায় যে শঙ্খ চক্র গদা পদ্মধারী নারায়ণ, তার পূজা হয়। আকবর ডেকে বলে, বীরবল একটু বুঝাও। বলে ইনি কে? চতুর্বাহুযুক্ত ব্যক্তি একজন। বলে ইনি হচ্ছেন ন্যায়পরায়ণ নারায়ণ। বলে ওনার কাজ কি? বলে যে সৃষ্টি হয় ওইটাকে পালন কর্তার দায়িত্ব আমার নারায়ণের উপর বর্তায়। বাহ বাহ বাহ, সৃষ্টি হলে তো পালন করতেই হয়। আর একটু যখন এগিয়ে গেল, জটা জুটা ধারী ওই যে ত্রিপুরারি সিংহাগম্বুর ত্রিশূল ধরে আছে দণ্ডায়মান, তাকে পূজা করা দেখে আকবর বলে ডেকে, ইনি কে? বলো অবস্থান। বলে উনি হচ্ছেন শিব পাগলা পঞ্চানন স্বয়বিশা। বলে ওনার কাজ কি? বলে সৃষ্টি পালন, আর ওনার কাজ হচ্ছে লয় করা। সৃষ্টি স্থিতি প্রলয়ের কার্য করে 3 জন। খালি যদি সৃষ্টি হয়, যদি কোনো ধ্বংস না হয়, তাহলে সৃষ্টির দ্বারাই ভারসাম্য রক্ষা হবে। এই বুড়ো মানুষগুলো খালি বাড়তেই থাকবে, মরবে না তো কেউ, খালি বুড়ো হবে, খুন হইয়ে ঘর ভরিয়ে যাবে বুড়ো মানুষ। এই জন্যে সৃষ্টি স্থিতি প্রলয়ের কর্তা হলো 3 জন। এই দৃশ্য দেখে আনন্দিত আকবরের মন। হঠাৎ আকবর তাকায় দেখতে পারে একটা কদম ডালের উপরে বাঁশি দিয়ে করে, হাসি দিয়ে ধরে তুরু 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 করে যেন বাঁশরি বাজায়। মাথায় আছে ময়ূর পাখা, অপূর্ব মূরতি যাচ্ছে দেখা। বলে উনি কে?
উনি হচ্ছেন শ্রীকৃষ্ণ। শ্রীকৃষ্ণ ওনার কাজ কি? বলে কোনো কাজ নাই, উনি বাঁশি বাজায়। কয়টা ওর পুজো দিয়ে লাভ কি? না না, বলে না, শ্রীকৃষ্ণের কাজ কি তাহলে শোনো। কি মানুষ যেসব কর্ম করে আসে এই চরাচরে, কর্মের পরিণতিতে মানুষ কি চায়? নিরানন্দ না আনন্দ চায়? কি চায় বলো, কি চাও? কেন নিরানন্দ চাও না? এরকম একটা আশা করো না যে এরকম একটা বউ বাড়ি আসো যেন বাড়ি আগুন জ্বলিয়ে যায়? উপায় না 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 না। তাহলে সবাই মনে মনে ভাবে আমার বহুটা এলে সংসারে আনন্দ বাড়বে নাকি? আবার এদিক ওই মেয়ের বাড়ির মা বাবাও ভাবে এমন একটা জামাই হবে যার মুখখান দেখে পড়ানোটা দূর হয়ে যাবে, ঠিক কিনা নাকি? আর যদি এমন জামাইয়ের হাতে মেয়ে পড়ে যে রাত দুপুরে চুল্লু খেয়ে ঢোকে ঘরে আর মেয়ের জম্বের খাপান খাপায়, তাহলে কি হবে? কায়দা আছে। তাহলে এই জগতের মানুষ যারা কর্ম করে কি চায়? তারা আনন্দ চায়। এই আনন্দ করিতে দান অন্য কেহ নাই, আনন্দময় প্রাণ গোবিন্দের কাছে আমরা সেই আনন্দ পাই। এই জন্য সচ্চিদানন্দ কৃষ্ণের স্বরূপ। বুঝতে পারছেন? সচ্চিদানন্দ হচ্ছে কৃষ্ণের স্বরূপ। তাহলে এই সচ্চিদ আনন্দময় আমার কৃষ্ণ বটে। আমি খুলে বলি আজ তোমারও নিকটে, ওই কালী বলো শিব বলো সবাই কৃষ্ণ সেবা দেয়। মনে রেখো সবাই সেই প্রেমানন্দ চায়। হে গোবিন্দ তুমি সদা আনন্দময়, আনন্দ দান করো যাতে আমারও হৃদয় আনন্দিত হয়। সেই আনন্দ দান করিতে আর কেউ নাই ত্রিজগতে। মানুষ সেই আনন্দের সাথে মিলন হতে কৃষ্ণ নাম করে সর্বক্ষণ ভাসিয়া তুই রাখি মনে, বলে হরে কৃষ্ণ হরে হে গোবিন্দ আনন্দ দান করো আমারে প্রভু। আমি যেন সেই আনন্দ রসে স্নাত হতে পারি সর্বদাই। তাহলে দাঁড়িয়ে বললাম সবার ঠাই কৃষ্ণের ঊর্ধ্বে কেহ নাই। কেন? সেই পরমানন্দ দাতা আমার কৃষ্ণ ভগবান। আরো দুটো প্রশ্ন আছে, জবাব দেব আপনাদের কাছে। গেয়ে নেই আর একখানা গান।
ধনী, কিন্তু এই ধন আপেক্ষিক। চিরদিন কাহারও সমান নয়। আজকে যে রাজা ধীরা, কাল সে ভিক্ষা চায়। এই ধন ঠিক পাহাড়ের মতো, যারা পাহাড় দেখতে গেছেন দেখবেন একদম উঁচু, আবার ওই পার দিয়ে নেমে নেমে একদম নিচে চলে আসে। এই ধনের অবস্থা খায়। আজকে মনে হয় তুমি বড় ধনী, নিচে নামতে সময় লাগবে না যদি কর্ম খারাপ করো। অন্যায় কাজ করে ধন উপার্জন করলে ওই ধন ইডি সিবিআই ক্রোধ করে নিয়ে গিয়ে ইনকাম ট্যাক্স তোমাকে পথের ফকির বানিয়ে দিতে পারে। সাবধান, সাধু সাবধান। সৎভাবে একটা পয়সা উপার্জন করলে ওটা যেতে কথা বলে যায় রে। কি বাবা? আর অন্যায়ভাবে ওই ধন, এই ধন হচ্ছে আপেক্ষিক। এর চাইতে বড় ধন হচ্ছে বিদ্যা। তুমি যত বড় ধনী হও, তোমাকে আমেরিকা ঢুকতে নাও দিতে, তোমাকে জাপান নাও নিতে পারে, কিন্তু তুমি যদি একজন বিদ্বান হও, বৈজ্ঞানিক হও, বড় ডাক্তার হও, ওরা তোমাকে লুটে নেবে। কিন্তু যে বিদ্বানও না আর ধনীও না, কিন্তু কৃষ্ণ প্রেম সে গাছতলায় বসে চোখের আমার চৈতন্য মহাপ্রভুর তো টাকাও ছিল না, ব্যাংক ব্যালেন্সও ছিল।
দুঃখ ক্লেশে এক নরকুণ্ড তৈরি হয়। কারণ আমি এক ভাবে আর তুমি আমার ভাবে। যখন তুমি আমাকে বিয়ে করবে আমি বলেছি, আমার বাবার কাছে যখন তুমি প্রস্তাব নিয়ে আমি বলেছিলাম আমি যেতে পারি, আমি কৃষ্ণ ভজন করি, আমার কৃষ্ণ ভজনে যেন বাধা না হয়, আমি নিরামিষ আহার করি, তাতে যেন বাধা না দেয়। তারা খাবে, যা ইচ্ছা খেতে পারে, কিন্তু আমাকে যেন জোর করে কিছু না। আর আমি কিন্তু কাম জগতের মানুষ নয়, বাবা মনের কথা খুলে কয়, আমি প্রেমের দেশবাসী। এই কথা দিয়া তুমি আমাকে সেদিন রানা বন্ধু করেছি যে বিয়া। প্রথমে তোমার বাড়িতে এসে দেখলাম পাঠাবলির পূজা। একটা উচ্ছৃঙ্খল পরিবেশ। আমি তাকে বাধা দিলাম কেন? গীতার মধ্যে ভগবান শ্রীকৃষ্ণ তিনি বলেছেন, যত যত আচরতি শ্রেষ্ঠ স্তত্র নিবেদন জন সযৎ প্রমাণকে লোকস্তবন। অর্থাৎ মহাজ্ঞানী মহাজন জীবনে পরিগমন হয়েছে এত স্মরণীয়, সেই করে শ্রী ভজা ধরে আমরাও হব স্মরণীয়। যত যত আচরতি শ্রেষ্ঠ স্তত্র নিবেদন সযৎ প্রমাণকে লোকস্তবন। আজকে রাজা যদি ব্যভিচারী হয়, রাজা যদি মাতাল হয়, আজকে রাজা যদি চালের দাম ডালের দাম বাড়িয়ে দিয়ে পদের দাম কমিয়ে দেয়, তাহলে কি হবে? রাজা যদি পাঠা বলি দেবার জন্য, বড় বলি দেবার জন্য তার বাড়িতে পূজা দেয়, তাহলে সেই রাজার কাছে থাকা আমি মীরাবাই আমার সম্পর্ক। শাস্ত্রে এটা বলাই আছে, যদি স্বামীর সঙ্গে নাম এসে যদি না করে কৃষ্ণ ভজন, সেই স্বামীকে ত্যাগ করে সে মধুর বৃন্দাবনে গিয়ে জগৎ স্বামীর চরণাশ্রয় হয়। যে কৃষ্ণ সবার স্বামী, এক কৃষ্ণ জগৎপতি আর সত্য তোমারও স্বামী, আমারও স্বামী।
ওইগুলো যে কি ঝগড়াইতে হয় না, এই জায়গা না, এই জায়গা ভালো। উনি যাইয়ে লাগাইছেন আমার কাছে, ও দাদা তোমার বউয়ের সঙ্গে মুসলমানের প্রেম হয়েছে, কি প্রমাণ কি? সম্রাট আকবরের গলা, ওই যে কৃষ্ণেরই গলা, কত দূরে গিয়ে তার একটু ছোটখাটো ভালোবাসা হলে একটু পান খাওয়া খাই হয়, বড় করে একটু ফুসকে খাওয়া খাই হয়। একটু পার্কে গেল, একটু এটা খাবো, বিরিয়ানি ফিরিয়ানি, কিন্তু সোনার আংটি আর সোনার মোটা মালা অত তাড়াতাড়ি যায় না, কি ঠিক না? কথা কম লাগে। বোন গিয়ে এমন ভাবে কাঁদে, আগুন জ্বালাই নানা কুম্ভ হাতটা মার নিয়ে ছুটে, আমার ঘরে আসো না, আমায় ভালোবাসো না, আর ভালোবাসো মুসলমান, আকবরের সোনার কৃষ্ণকে দিতে যাবো কেন? আমি বলছি শোনো, ঘটনাটা কি শোনো, কিচ্ছু শুনলো না, আমার ঘরে আটকায় দিয়ে কামান দেখে আমি শুধু রবীন্দ্রকে পক্ষে নিয়ে গো দেশে মনুদরে কেঁদে কেঁদে বলছিলাম আমার সব দিয়েছে তোমার চরণ, তুমি বাঁচাবে না মারিবে ঠাকুর, তব চরণে শরণ নিয়েছি দিও মনে ঠাই, কামানের গোলায় ধর পুলিশ ছাই হয়ে গেল, কিন্তু আমি আমার গোবিন্দ সেখানে দাঁড়িয়েছিলাম, আমাদের একটা অগ্নিস্ফুলিঙ্গ লাগিল না কেন? গোবিন্দ বলে দেখে শোনো মীরা, আর কাজ নাই এই দুষ্টের কাছে থেকে, যে স্ত্রীকে ঘরে আটকে আগুনে পুড়াইয়ে মাঝে মাঝে যায়, সে স্বামী নহে চলে গেছে আসামির পর্যায়ে। আমাকে নিয়ে সরে যাও মধুর বৃন্দাবনে, ভক্ত সঙ্গ পাবে, ভক্ত সঙ্গে প্রেম করবে, শেষে জীবন ত্যাগা তুমি। তাই সকল থেকে কৃষ্ণ বলে যাব বৃন্দাবন, একবার প্রেমানন্দে হরি বল, হরি বল, হরি বল। তাহলে আমি কেন বৃন্দাবনে যাচ্ছি তার জবাব দিলাম, কেন ভালো না ভক্ত ভালো হবে, তার জবাব দিয়ে যায়, ত্যাগের পরে এই জগতে শ্রেষ্ঠ কিছু নাই, যে যতটা ত্যাগী তার ততটা শান্তি, আর যে যত ভোগী হবে মনে রেখো ভোগী শয়তান দুর্ভোগী বাড়াবে। সবচাইতে নেশা করে গাঁজা, বেশি গাঁজা করে না, ওটা না হইলে না হবে না। গাঁজার আবার নাম আছে অনেক রকমের, কেউ কয় সল্টু, কেউ কয় খিতিস, আর কি কি কয় আঠা, মধু, হ্যাঁ আর কি কয় অনেক কিছু গাঁজা। কালী পুজো দেবে কিন্তু ওটা না যাবে না, কালী নারায়ণ শ্মশানে যাইয়ে দেখো। তবে গাঁজা সাধুরাও খায়, খায় না তা না। একবার মথুরায় 40 বছর আগে ঘটনা, এক সাধু 7 ফুটের উপরে লম্বা, বড় ঝোলা, খালি গা, চেহারা। হঠাৎ পুলিশ গিয়ে বলছে, এ সাধু ঝোলা
है निकाल ওরা হিন্দিতে বলা বলি করতেছে আমি ঝোলা ধরতে যাচ্ছে সাধু খেপে যাচ্ছে পুলিশ ইনফরমেশন পাইছে ঝোলা ট্রেনে রেখে 5 কেজি গাজার কেস নন বেলেবল কেস चलो गंजा क्यों साधु बाबा तेरा झोली में गंजा क्यों আর সাধু তো খেপে যাচ্ছে তখন সাধু বলল ওর একবারে 500 গ্রাম করে লাগবে ডেলি 5 কেজি ডেলি 5 বার খেলে 2.5 কেজি যায় 2 দিনের খাওয়ার মাল আছে কলকিও সেই রকম আটকে রেখম মানে পুলিশ কয়েকটা খাইয়ে দেখো তাহলে নেব না রাত করে ছিঁড়িয়ে ঘুরিয়ে উঠে আর করে ডলিয়ে টলিয়ে 500-700 ভরিয়ে দিয়ে যোগী পুলিশ আগুন দিয়ে একদম পুলিশ দিয়ে পাও জড়াই ধরেছে বুঝতে পারছেন आप ले जाइए 5 केजी नहीं 10 केजी ले जाइए এই সাধু আলাদা আর আমাদের কিছু গাজিয়াল আছে কায়দা কাটা আছে না ওকে এমন নেশা না খালি এক ভদ্রলোকের ছেলে মেয়ে বিয়ে দেবে আমি ভাবতেছি আমি গাঁজা খাই যদি গাঁজা খাওয়া একটা জামাই পাই তাই আনন্দ হতো কোনো ছেলের কাছে বিয়ে বলা যায় অথবা আমার মেয়ে তো বিয়ে দেবো তুমি গাঁজা খাও নাকি খালিও পাই নাকি সে তবে আমি বিয়েও খাই না ঠিক কিনা এমন একটা জামাই পেয়েছে খুঁজে আগে পাই নাই বুঝে ওই জামাই দিনে অন্তত 8-10 বার 15 বার গাঁজা খায় আর শ্বশুর 20-25 বার খায় জামাই গাঁজা খায় শ্বশুর জানে না শ্বশুর জানে একে অপরের খবর কেউ জামাই বাবু দুর্গা পূজায় শ্বশুর বাড়ি এলো শ্বশুর মশাইয়ের গাঁজা খাওয়া বাকি কিসে গেল শ্বশুর ভাবলো জামাই যদি জানিয়ে ফেলে একটা অন্যায় হয়ে যাবে আমি ওই দক্ষিণ ঘরে যাইয়ে তাড়াতাড়ি করে কিনে নিয়ে 2-3 টান দিয়ে চলে আসি শ্বশুর ভাবতে পারে নাই যে দক্ষিণে বাতাস ছাড়বে উত্তর পাশে জামাই বসা করে যে ওই জায়গা থেকে টান দিয়েছে টান দিয়ে ধুয়ো ছেড়ে দেওয়ার সাথে সাথে শাক শাক গোল গোল হতে হতে দক্ষিণে বাতাসে ওই ধুয়ো ভেসে গিয়ে জামাইয়ের নাকের মধ্যে বেয়ে ঢুকেছে জামাই কাঁপে উঠেছে কি গন্ধ রে কি তো মধুর গন্ধ জামাই চিন্তা করে তাহলে কে জানি মধু খাচ্ছে বসে দক্ষিণ ঘরে ওখান থেকে জামাই হাত ছাড়ছে আরে কে রে কোথায় মধু খায় শ্বশুর মশাই তাই শুনে ভাবে আস্তে আস্তে টানে নেশা হয় না টান দিয়ে যখন ভাসিতে ভাসিতে নাকের মধ্যে গেল আবার জামাই চিৎকার করে কহিতেছিল কে রে কোথায় মধু খায় শ্বশুর মায়ের ভ্রমর হস্ত উড়ে চলে
এরপরে আবার নির্মল আসবে, তারপরে আমি আবার আসবো। এই যে এত সুন্দর পূজার আয়োজন, ওই তো বাবা নিয়ে এসেছে, সবার কাছে চলে যাবে, যার যাহার ইচ্ছা সে বাটার পরে নেবে। জোর জবরদস্তি নাই এখানে, যার যা ভালো লাগবে সেটাই করবে। দেখ প্রথমবারে আর বেশি কথা বলবো না, বলবো না। এইবার তোমরা সংসার করো, নিজের সর্বজন সৎসঙ্গের পরে আমার নির্মল যখন দেবে, সে এসে বছর ভাসে আনা কুম্ভ আমার নিজের বোন, এক মায়ের পরে জন্ম লই, এ তো কত আসরে পরিচয়ের কথা আমি নিজে করি। আজকে একটা নতুন বউ এসেছে, আরে বসেছে, সে আমার মাঝে মাঝে গান গাহিতেছে। আর কেউ নয়, আমার বাবা নির্মল বিয়ে করে ওই লক্ষ্মী ঠাকুর রানী আছে আজ তার ঘরে। ও কিন্তু ভালোই গান গায়, যদি আপনাদের শুনতে ইচ্ছা করে একটা সুনামে সভায়। না গাওয়া দিয়ে কাজ নাই, কি গাওয়া দিয়ে কাজ নাই নাকি? নাকি গাবে? শুনতে চাইলে বৌমা গাবে। প্রথমবারের ভাব আমি করি সমাপন, এরপরে নির্মল সভাতে আসি, রানাকুপ্প হয়ে আসে, অনেক কথা কবে। কি করে কালী বড় দিবে তার প্রমাণ বসে বসে আপনারা তাই শুনে জানেন না। বেশি কথায় আমি আর বলিবারে গায়িকারে বেশি বলে আমার